ক্রিস্পি টেস্টি স্ন্যাক্স বলতে পারো, ব্রেকফাস্ট আইটেম বলতে পারো, ইভিনিংয়ের স্ন্যাক্স বলতে পারো। যখন খাবে তখন ভালো লাগবে। এটা এতটাই ক্রিস্পি আর টেস্টি হয় যে বড় থেকে ছোট এই আলুর মোগলাই পরোটা সবার পছন্দ হবে। যাদের বাড়িতে ডিম থাকবে না, ডিম মোগলাই খেতে ইচ্ছা করছে, তাহলে এই রকম আলুর মোগলাই পরোটা একবার বানিয়ে খাও, তাহলে আবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো পরোটা বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, সাথে 1 চামচ নুন আর 1 চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর উষ্ণ গরম পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। চাইলে নর্মাল পানিও দেওয়া যাবে, গরম পানিটা দিলে ডোটা সফট হবে, তাই গরম পানি দেওয়ার চেষ্টা করবে। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর আলুর পুর বানানোর জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। এখন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর দেব কিউব করে কেটে রাখা একটা টমেটো, এটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর 1 চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ জিরা আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে সব মশলাগুলোকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে আগে থেকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে আলুর পুরটা। 10 মিনিটের মধ্যে আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন ময়দাটাকে হাত দিয়ে কেটে 2 ভাগ করে নেব। এখানে আমি 2টো মোগলাই বানাবো, তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন যেখানে রুটি বেলা হবে সেখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি বানিয়ে নেব। তারপর রুটির মাঝখানে আলু পুরটা দিয়ে দেব 2 চামচ। তারপর একটু চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দেব। তারপর একটা ছুরি দিয়ে রুটির একদিক থেকে যতটা পুর ছড়ানো আছে তার মাপে লম্বা করে কেটে নেব। তার সামনের দিকে থেকেও যতটা পুর আছে ততটা সমান করে কেটে নেব। তারপর 2 দিক থেকে আলুর পুরের ওপরে এভাবে দিয়ে দেব। এই প্রসেসে পরোটা বানালে তাহলে তেলে ফ্রাই করার সময় পরোটা আর খুলে যাবে না, আর দেখতেও ভালো লাগবে। এখন বাকি 2 দিক এভাবে দিয়ে দেব। চাইলে একটু পানি লাগিয়ে দিতে পারো। তারপর পরোটাটা উল্টে নেব, আর বাকি যে সাইড থেকে দেখা যাচ্ছে সেগুলোকে এভাবে বন্ধ করে দেব। তাহলে পরোটার শেপটা দারুণ আসবে আর ভাজার সময় আর খুলে যাবে না। দেখতেই পাচ্ছ কত সহজভাবে হয়ে গেল। আর এই রকম সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো কত সুন্দর হয়ে গেল, আর একটুও খুলে যাওয়ার চান্স নেই। আমি এভাবেই আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে কত সহজভাবে বানানো যায়। এই ভিডিও ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমাকে ফলো করে দাও, আর যার কাছ থেকে তুমি এই পরোটা খেতে চাও তাকে শেয়ার করে দাও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও। এরপর কোন ভিডিও দেখতে চাও কমেন্টে বলে যাও। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। এরপর এগুলোকে ফ্রাই করার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা দিয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পরোটার কালারটা কত সুন্দর এসেছে। এভাবেই আমি হাই ফ্লেমে ভেজে নেব। তারপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর এগুলোকে আমি কেটে দেখাবো যে মাঝখান থেকে কতটা পারফেক্ট এবং ক্রিস্পি হয়েছে। আমি একটু ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব, কারণ যখন আমরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাই তখন তারা আমাদেরকে এভাবে পিস পিস করে কেটেই দেয়। আর আমার হাজব্যান্ডের যাতে মনে হয় যে একদম হোটেলের মতোই হয়েছে, তাই এভাবে কেটেই আমি তাকে খেতে দেব। তোমরা চাইলে এভাবে কেটে খেতে পারো বা গোটাও খেতে পারো। বাইরে থেকে আনহেলদি খাবার না খেয়ে এভাবে বাড়িতে হেলদিভাবে বানিয়ে খাওয়া অনেক ভালো। আমার আজকের এই আলুর মোগলাই পরোটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে নতুন হলে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।